إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرآنه العظيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال الرسول صلى الله عليه وسلم لزوال الدنيا أهون عند الله من قتل رجل مؤمن بغير حق وقال الرسول صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد وقال أيضا من قتل دون حقه فهو شهيد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। উপস্থিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের নিকটে এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চেয়েছি সেই বিষয়টি হল যে ইসলামে আত্মহত্যা মানব হত্যার পাপ কীরকম পাপ এবং এই পাপের পরিণতি কী হবে ইহকালীন পরকালীন, এই বিষয়টি আলোকপাত করতে চাচ্ছি। আমরা তৌফিক না ইল্লা বিল্লাহ। কোনো মুমিন ব্যক্তিকে হত্যা তো দূরের কথা, কষ্ট দেওয়া হারাম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন নর নারীদেরকে বিনা কারণে কষ্ট দেয় তারা বহতানা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করে। কোনো মুমিনকে কষ্ট দেওয়া তো দূরের কথা, এমনকি কোনো কাফেরও বিনা হকে বিনা অধিকারে তাকে কষ্ট দেওয়া ইসলাম স্বীকৃত নয়। বিশেষ করে যে সমস্ত কাফের মুশরিকরা মুসলমানদের অধীনে থাকে, করবদ্ধভাবে থাকে, কর দেওয়ার শর্তে থাকে, অর্থাৎ তারাও দেশের নাগরিকত্ব অর্জন করেছে, তাদেরকেও হত্যা করা অনেক বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, যে ব্যক্তি মুআহাদ চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করবে, লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধিটুকু পাবে না। তো একজন কাফেরকে, নিরপরাধ কাফেরকে হত্যা করার পিছনে যদি এই অপরাধ হয় যে জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না, তাহলে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করা কি সহজ বিষয়? ওর জন্য কি জান্নাতে ফেরদৌস অপেক্ষা করছে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জমিনের বুকে ফাসাদ করতে নিষেধ করেছে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ করা পছন্দ করে। মুফসিদিনদেরকে, যারা ফাসাদ করে তাদেরকে পছন্দ করে। তো আজকে আমরা যদি লক্ষ্য করে দেখি কি চলছে সারা বিশ্বে, সারা বিশ্বময় শুধু ফিতনা, ফাসাদ, হাঙ্গামা দাঙ্গামা, মারপিট, কলহদ্বন্দ্ব লেগেই আছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট
আমরা সবাই জানি যে কত বড় ফিতনার উপর দিয়ে যাচ্ছে, এবং এই ফিতনা দূর দূরান্তে বসবাসরত প্রবাসীদেরকেও আগ্রাস করেছে। প্রবাসীরা এই ফিতনার শিকার। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি এই জুমার দিনের মতো পাক পবিত্র মুহূর্তে আল্লাহ যেন আমাদের দেশের ভিতরে, দেশে, জনগণে সব কিছুতে শান্তি ফিরিয়ে দেন এবং ইসলাহ করেন সবার। আল্লাহ যেন আমাদের দেশের কর্ণধার, দেশের শাসক শাসিত সবাইকে হেদায়েত দান করে। সবাই বলা যেতে পারে এক প্রকার হেদায়েত বিচ্যুত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলে, মানে হাদিসটা ডাইরেক্ট আল্লাহ থেকে বর্ণনা করেছে, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, তোমরা সকলেই গোমরাহ একমাত্র আমি যাকে হেদায়েত দিয়েছি। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং হেদায়েত আমার কাছে কামনা করো, আমি তোমাদেরকে হেদায়েত দিব। তো এই আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য, জনগণ সরকারের জন্য, সবার জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে সুমতি দেন, সুবুদ্ধি দেন এবং আদর্শ মানুষ হিসেবে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। সমাজ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে কথাগুলি বলেছেন, সে কথাগুলি একটা এটাও ছিল, আলা ইন্না দিমাউকুম আমওয়ালুকুম আরাদুকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, মনে রাখবে, আলা ইন্না দিমাউকুম, নিশ্চয় তোমাদের রক্ত, ওয়া আরাদুকুম, তোমাদের মান ইজ্জত, হারামুন মানে রক্ত, খুন, সম্মান, এগুলি সব হারাম, মানে এগুলির প্রতি হস্তক্ষেপ করা যাবে না। তো ইয়াউমিকুম হাযা ফি ইয়াউমিকুম হাযা ফি বাদাতিকুম হাযা ফি শাহরিকুম হাযা, যেভাবে এই দিনের পবিত্রতা রয়েছে, আরাফার মাঠ, এই দিনের পবিত্রতা রয়েছে, যেভাবে যেভাবে মাসের পবিত্রতা রয়েছে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে যেমন তোমরা এই শহরকে সম্মানের চোখে দেখো, এই দিনটিকে সম্মানের চোখে দেখো, এই মাসটিকে সম্মানের চোখে দেখো, জিলহজ মাসিদ, ঠিক এভাবে একজন মুসলমানের রক্ত, মাংস, সম্মান, এগুলি সব সম্মানিত এবং এগুলোতে হস্তক্ষেপ করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, লা তারজিউ বাদি ইয়াদরিকুম বা'দুকুম বা'দা, আমার উম্মত, আমার পরে তোমরা কাফের হয়ে যাবে, একজন আরেকজনকে কি করবে, হত্যা করবে, ঠান্ডা মাথায় হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ দেওয়ার পরে বলেছেন, আল্লাহ ফালিউবাল্লিগি শাহিদ আল গায়ব, সাবধান, যে উপস্থিত আছে, যারা উপস্থিত আছে তারা অনুপস্থিতদেরকে, অনুপস্থিত যারা রয়েছে, উপস্থিত যারা নেই তাদেরকে পৌঁছে। এই বার্তাগুলি আমাদের নিকট কম বেশি পৌঁছে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির আরেকজনের উপরে মান, তার ধনসম্পদ, তার রক্ত, তার সম্মান সব কিছুই হারাম করা হয়েছে এবং এগুলি সম্মান চোখে দেখা হয়েছে। এই ইসলাম এমন একটি ইসলাম যে ইসলামের বার্তা হলো, মানে কথা নাফসান বেগায়ে নাফস ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কথা নাসা জামিয়া। আল্লাহ বলছেন যে মান কথা নাফসান, যে ব্যক্তি কোনো আত্মাকে হত্যা করলো, মানে কোনো ব্যক্তিকে হত্যা করলো, সে ব্যক্তি কাফের হোক, মুসলমান হোক, যে হোক না কেন, নিরপরাধ কোনো ব্যক্তি, বেগায়ে নাফস, সে কাউকে হত্যা করেনি, আর ফাসাদিন ফিল আরদ, দুনিয়ার বুকে সে, জমিনের বুকে সে ফিতনাও করেনি, ফাসাদও করেনি, এরপরও যে তাকে হত্যা করলো, ফাকান্নামা কথা নাসা জামিয়া, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়া নাসা জামিয়া, আর যে আত্মাটাকে সেভ করলো, একজন ব্যক্তিকে সেভ করলো, হত্যার হাত থেকে রেহাই দিল, সেজন্য সারা বিশ্বের মানুষকে সেভ করলো। যে ইসলাম কথা বলে, সেই ইসলাম হত্যার অনুমতি দেয়, কোশ্চিন কাল দিতে পারে। কিন্তু কাফের মুশরিকরা ম্যাটেরিয়াল ফিল্ডে, যুদ্ধের মাঠে কি করতে হয় না হয়, এ মর্মে যে সূরা তাওবার আয়াত রয়েছে, ওগুলো তারা রিপিট করে, বলে যে ইসলাম এটা বলছে যে মুশরিকদের যেখানেই পাও ধরে মারো। এটা কখনকার কথা? হ্যাঁ, এটা মুশরিকের দল। তো ওদের জবাবে এই সূরা মায়দার আয়াত পেশ করা যায় যে আল্লাহ কি বলছেন, আমান কথা নাফসান বেগায়ে নাফস, যে ব্যক্তি কোনো নফসকে হত্যা করবে, কোনো আত্মাকে হত্যা করবে, হত্যা ছাড়াই, সে কাউকে হত্যা করেনি, আর ফাসাদিন ফিল আরদ, জমিনের বুকে কোনো ফিতনা ফাসাদ ছাড়াই,
ফাকান্নামা কাতালা নাসা জামিআ, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করল। মান আহইয়াহা, আর যে জীবিত রাখলো সে সমস্ত মানুষকে যেন জীবিত রাখলো। তো যে ইসলাম এটা বলে যে একজন মানুষকে যে হত্যা করবে বিনা কারণে, সে কাউকে হত্যা করেনি, কোনো ফাসাদও করেনি জমিনের বুকে, এমন নিরপরাধ মানুষকে যে হত্যা করলো সে যেন সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। আর যে ওই একটা মানুষকে যে বাঁচিয়ে নিল মৃত্যুর হাত থেকে, হত্যার হাত থেকে, সে যেন সমস্ত মানুষকে সেভ করলো। তো ইসলাম কত সুন্দর ইসলাম! এখানে বলা হয়নি যে মুসলমান না ইহুদি না খ্রিস্টান, যে কেউ নিরপরাধ, এক কথায় অপরাধ প্রমাণিত হয়নি তার, কাউকে সে হত্যাও করেনি, মানে হত্যার বদলে হত্যা করা যায়। আরটা হলো কারাপশন, মানে ফাসাদ করা দুনিয়ার বুকে, সেটাও সে করেনি। এরকম যদি কোনো মানুষকে হত্যা করা হয়, একমাত্র অর্থাৎ নিরপরাধ মানুষকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে, বাঁচিয়ে এলে সারা পৃথিবীর মানুষকে যেন বাঁচিয়ে রাখে, তাহলে এই ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার অনুমতি দিবে? মানুষকে জিন্দা মানুষকে ছাদ থেকে ফেলে দেওয়ার অনুমতি দিবে? টুটি চিপে হত্যা করার অনুমতি দিবে? শুধু তাই নয়, আপনি যে মনে করবেন যে আমার দুনিয়াতে বাঁচে থাকতে ভালো, আমি মরে যাব, আত্মহত্যা করো, অনুমতি নাই। বলা তাকুতুলু আনফুসাকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের আত্মহনন করো না, তোমাদের নিজেকে হত্যা করো না, মানে আত্মহত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তোমাদের বিষয়ে অনেক দয়ালু, মানে আল্লাহর এতটা দয়া যে তোমাকে তোমার আত্মহত্যা করা থেকে নিষেধ করেছে। এরপরও যে এগুলো উপেক্ষা করে হত্যায় জড়িত হয় তাদের শাস্তি সম্পর্কে হাদিসে এসেছে, তাদের শাস্তির কথা কোরআনে এসেছে। সাথে সাথে যে আয়াতটি আমি পাঠ করেছি সূরা নিসা 93 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে স্পষ্ট করে বলেন, 93 অথবা 97, এখানে আল্লাহ রাব্বুল স্পষ্টভাবে বলছেন ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করল, জাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে স্থায়ীভাবে থাকবে। গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ রাগান্বিত হয়েছেন। ওয়া লাআনাহু, তাকে আল্লাহ লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য রেখেছেন মহা শাস্তি। কতটি শাস্তি! যে হত্যা করবে তার জন্য জাহান্নাম, সেখানে চিরস্থায়ী থাকবে। আল্লাহ তার উপরে রাগান্বিত হয়েছেন, তাকে লানত করেছেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং ঠান্ডা মাথায় মুসলমানকে হত্যা করা, নিরপরাধ মুসলমানকে হত্যা করার শাস্তিটা এই দুনিয়ায় না পেলে পরকালকে অপেক্ষা করছে। সুতরাং যার জন্য এই শাস্তি অপেক্ষা করছে তার জিন্দেগিটাই বেকার হয়ে গেল। সমাজ শুধু তাহলে হত্যা করা, হত্যার সাথে জড়িত হওয়া কত বড় অপরাধ! কিন্তু আজকাল আমাদের দেশ সহ সারা বিশ্বময় যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষায় এতটুকু অনুভূতি আসে না যে একজন মুসলমানকে কষ্ট দেওয়া কত জঘন্য অপরাধ, বা একজন নিরপরাধ ব্যক্তিকে কষ্ট দেওয়া কতটুকু অপরাধ, এই অনুভূতিটুকু না। যার ফলে আজ পাখির মতো করে হত্যা করা হয়েছে, এবং এটা কিয়ামতের আলামত যে হত্যাযোগ্যতা বেড়ে যাবে। এমনকি হত্যাকারী জানবে না কেন সে হত্যা করেছে, হত্যাকৃত ব্যক্তিও জানবে না কেন আমি হত্যা হলাম। অনেকটাই যেন বাস্তবতা শুরু হয়ে গেছে। সমাজ শুধু যে হত্যাকাণ্ডকে আল্লাহ রাব্বুল এত বড় চোখে দেখলেন, এত এত বড় করে দেখলেন, সে হত্যাকাণ্ড আজকে ডাল ভাত হয়ে গেছে। আমাদের দেশের প্রেক্ষাপট দেখছেন না, কে করছে কারা করছে, কিন্তু হত্যা তো হচ্ছে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মাঝে শুভ বুদ্ধির উদয় করুন, এবং যে ইসলাম এত পাক পবিত্র, হত্যা থেকে নিষেধ করেছে এবং কঠিন শাস্তির কথা ঘোষণা করেছে, সেই ইসলামের অনুসারী হয়ে এরকম হত্যাকাণ্ডে জড়ানো অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। সমাজে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তামালা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ আলা কাতরি রাজুলিন মুসলিম লাআকাবাহুমুল্লাহু ফি নারি জাহান্নাম, যদি কোনো মুসলিম ব্যক্তিকে, নিরপরাধ কোনো মুসলিম ব্যক্তিকে হত্যার ক্ষেত্রে জড়ো হয়ে যায়, আসমানবাসী এবং জমিনবাসী, মানে আসমানবাসী জমিনবাসী মিলে একজনকে হত্যা করছে, এটা মুসলমান মোমেনকে, যার কোনো অপরাধ নাই, লাআকাবাহুমুল্লাহু ফি নারি জাহান্নাম, আল্লাহ তাদেরকে সবাইকে নাকের ভরে জাহান্নামে নিক্ষিপ্ত করে।
সুবহানাল্লাহ, কত বড় শাস্তির কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে। যে যদি আসমান জমিনবাসী, তার মানে কোটি 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 ফেরেশতা মানুষ যদি জড়ো হয়ে যায় একজন নিরপরাধ ব্যক্তির হত্যার বিষয়ে, আল্লাহ তাদের সকলকেই জাহান্নামে নিক্ষিপ্ত করবে। বিষয়টা কি হালকা? ফেরেশতা তো হত্যাকাণ্ডে জড়িত হবে না, কিন্তু আল্লাহ এইভাবে, আল্লাহ রাসূল এইভাবে বলছে যে যদি জড়ো হয় আসমানবাসী, একমত হয়ে যায় আসমানবাসী জমিনবাসী কোনো মোমেনকে হত্যা করার বিষয়ে, তাহলে সবাইকে আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবেন নাকের ভরে। তার মানে এতটাই আল্লাহ প্রধান্বিত হন মুসলিমের হত্যাকাণ্ডে। অথচ দেখেন, মরক্ষের রাজ্যে আমরা বাস করছি, যে রক্তের কোনো মূল্য নাই, সম্পদের যতটুকু মূল্য আছে রক্তের তত মূল্য নাই, পদ পদবীর যতটুকু মূল্য আছে মানুষের রক্তের মূল্য নেই, মুসলমানের রক্তের মূল্য নাই। একজন আরেকজনকে মারছে, মনে হচ্ছে ও কাফের বা ইহুদি নাসারাকে হত্যা করছে। অথচ দেখবেন নামকে অস্তে হলো এও মুসলমান ও মুসলমান, মুসলিমের পরিচয় তেমন না। আলিয়াযুবিল্লাহ, শুধু এগুলো আমাদের চোখের সামনে। আজ যে এই গণ্ডগোলের সময়, ওই যে ছাত্র আন্দোলনের বিষয়কে কেন্দ্র করে কতগুলো হত্যা হয়েছে আপনাদের চোখের সামনে, মিডিয়ায় দেখছেন, যেখানে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলে এই অপরাধ, এই শাস্তির কথা বলা হয়েছে যে তার নির্ঘাত ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছে, লানত করেছে এবং তাদের মহাশাস্তি পুস্ত করে দিয়েছে, এবং জাহান্নামে থাকবে স্থায়ীভাবে। অনেকগুলি শাস্তি, মোটামুটি 5টা। একটা মুমিন ব্যক্তিকে হত্যা করলে যে এরকম হয় নিরপরাধ ব্যক্তিকে, তাহলে এই লাশগুলিকে হিসাব দেওয়া লাগবে না? কাঁধে আসবে না অপরাধীর? অবশ্যই আসবে। প্রত্যেকটি লাশের বিনিময়ে আপনি দেখবেন যে প্রত্যেকটা মায়ের বুক খালি হয়েছে, কলিজার টুকরাকে বিদায় করা হয়েছে। কতটুকু কষ্টকর বিষয় এটা বাপ মাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। এগুলো হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে, কিন্তু এই অনুভূতিটুকু নাই। এই অনুভূতিটুকু যে জাগরুক হবে সেটার কোনো অসুবিধা নেই। এতটাই মানুষ দুনিয়াদার, এতটাই পদবিলোভী হয়েছে মানুষ, যে নিজের পদকে টিকাতে যেয়ে, নিজের ক্ষমতাকে টিকাতে যেয়ে, নিজের হয়তো একটা বিষয়কে জেদকে টিকাতে যেয়ে আজ হত্যার কাণ্ড এভাবে রক্ত গঙ্গা বয়ে চলেছে বাংলার জমিনে। এগুলোকে মেনে নেওয়ার মতো? কিন্তু আল্লাহর কাছে বিচার থাকলো, আল্লাহ যেন এগুলো সঠিক বিচার করে। সমাজ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে ইবনে মাজার হাদিস, যে একজন ব্যক্তি যুদ্ধের মাঠে একজন কাফের নন মুসলিম তাকে হত্যা করতে যাবে, হত্যার মুখোমুখি হয়েছে, তখন ওই নন মুসলিম ব্যক্তির, ওই কাফের ব্যক্তি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। মানে কালেমা পাঠ করে মুসলিম হলো। ওই ব্যক্তিটি তাকে হত্যা করেছিল, ওই ব্যক্তিটি তাকে হত্যা করেছিল এই ভেবে যে এ আমার তরবারি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইভাবে কলেমার স্বীকৃতি দিচ্ছে, তাছাড়া সে দিত না। এরকম যখন হলো, এই ঘটনার কিছুদিন পরে ওই লোকটি মারা গেল। কেউ হত্যাকারী ব্যক্তি তাকে হত্যা করেছিল, ওই কলেমা পাঠকারী কাফেরকে হত্যা করেছিল, যে আগে কাফের ছিল, কিন্তু কলেমা পাঠ করে কাফের থাকে না। কিন্তু উনি ভেবেছেন যে আমার তরবারি হাত থেকে বাঁচার জন্য এটা করেছে। কিছুদিন পর তার মৃত্যু হলো। তাকে দাফন করতে গিয়ে, দাফন করে আসা শেষ, দাফন করা শেষ, জমিন তাকে জায়গা দেন, উপরে উঠাই দিয়েছে। মানে কবরের পাশে উঠিয়ে রেখে দিয়েছে, কবরের পাড়ে। আবার দাফন করা হয়েছে, আবার তাকে উঠিয়ে দিয়েছে কবর, মানে কবরে জায়গা দেয়নি। একাধিকবার যখন এরকম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি বলা হয় যে ইয়া রাসূলুল্লাহ এরকম ব্যাপার, অমুককে আমরা দাফন করছি, অটোমেটিকলি উঠে যাচ্ছে, মানে এমনিতে কবর থেকে উপরে উঠে যাচ্ছে, লাশ উপরে উঠিয়ে দিচ্ছে, জমিনে জায়গা দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইভাবেই তাকে দাফন করে দাও, এইভাবেই তাকে দাফন করে দাও। আর আল্লাহ রাব্বুল আমিন ওর চেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে জমিনের মাধ্যমে জায়গা দেন, মানে জমিন তাকেও জায়গা দেয়,
যে এর থেকে নিকৃষ্ট, কিন্তু আল্লাহ এটা শিক্ষা দিতে চেয়েছেন যে কলেমার মর্যাদা কত। লক্ষ্য করে দেখো, এই কলেমা পাঠ করেছিল সে একজন মুসলিম, শিখিয়ে দিয়েছে নিজেকে। এই কলেমার মর্যাদা কত সেটা দেখানোর জন্য আল্লাহ ব্যবস্থা করেছে যে ওর জমিনে জায়গা দেন, জমিন তাকে জায়গা দেন, মাটি দেয়নি, মানে দাফন করার পরও উপরে উঠে গিয়েছে। তাহলে এই যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, যে করো যারাই করো, আরে কলমা পড়া, সে মুসলিমে জন্মগত হয়ে সে মুসলিম, কিন্তু তাকে হত্যার সময় সে কলমা পড়ছে, তারপর এতটুকু নির্লজ্জ, এতটুকু জেদি, এতটুকু শয়তানি প্রভাবে প্রভাবিত ঠান্ডা মাথায় হত্যা করছে। কত বড় হৃদয় বিদারক ঘটনা। এই কলমা পাঠ করে মুসলমানগুলি কিয়ামতের মাঠে দায়ী হবে না? এগুলোর বিচার কে করবে? এগুলোর বিচার দুনিয়াতে আছে। সমাজে শুধু একটু চিন্তা করে দেখেন যে মানুষ হত্যা করা কত বড় অপরাধ, সেখানে সে মানুষটা মুসলিম হয়, মুমিন হয়, তাকে হত্যা করা কত বড় অপরাধ। যে ঘটনাটি বলেছে এটা সুনান ইবনে মাজাহ শেখ আলবানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছে। বিশুদ্ধ একটি ঘটনা যে কলমা স্বীকার করার কারণে, করার পরেও তাকে যে হত্যা করেছে যে ব্যক্তি, তাকে জমিনে জায়গা দেয়। এরকম যুদ্ধ হতো তাহলে জায়গা মিলতো জমিনে? সমাজে শুধু অতএব এই বিষয়টি থেকে সাবধান। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো অপরাধ কিয়ামতের মাঠে আসলে সেটা ক্ষমা নজরে দেখা হবে, কিন্তু দুটি অপরাধ নয়। একটা হলো কুফরি করার অপরাধ, মানে কুফরি করেছে, শিরক করেছে, মানে মাজার পূজা করেছে, বোঝানোর পরে বুঝিনি। ওই মৃত বাবা, পীর বাবা সম্পর্কে বিশ্বাস করেছে, এই বাবা তাকে উদ্ধার করবে, তাকে ছেলে দেবে, মেয়ে দেবে, এরকম মুশরিক অবস্থায় মারা গেছে, কুফরির অবস্থাতে মারা গিয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, এবং ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে একজন মুসলিমকে হত্যা করেছে, অন্যায়ভাবে রক্তপাত করেছে। তাহলে আপনি যদি এই দুইজনের একজন হয়ে যান, ক্ষমা আছে, কোনো ক্ষমা। অবশ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের ব্যাখ্যা রয়েছে যে মুশরিক তো জাহান্নামে যাবে, সে কোনোদিনই মুক্তি পাবে না, কিন্তু যে ঠান্ডা মাথায় হত্যা করেছে তার যে শাস্তির কথা বলা হয়েছে, 5টা শাস্তির কথা, যে একটু আগে আমি পাঠ করেছি সূরা নিসা 57 নম্বর আয়াত থেকে। এইভাবে যে হত্যা করে তার এটা হলো শাস্তি। যে তওবা করে হত্যার অপরাধ থেকে কিভাবে তওবা করবে? এই ইসলাম বলে যে একজন ব্যক্তিকে ঠান্ডা মাথায় হত্যা করলে তার তওবা হলো আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়ে গেল? হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তার হকটা মাফ করে দেবে। আমি একটা সৃষ্টি করেছি, একজন ব্যক্তিকে সৃষ্টি করেছিলাম, তুই তাকে হত্যা করেছিস, যা মাফ চাইলে মাফ করে দেবে। আল্লাহর কাছে যদি আকতে মিনতি জানিয়ে মাফ চাই, মাফ করে দেবে, আল্লাহ তার হকটা মাফ করে, ঠিক আছে আমি মাফ করে দেবো। কিন্তু এই হত্যার সাথে আরো লোক জড়িত আছে না? হত্যাকারীর নিহত ব্যক্তির আত্মীয় স্বজন আছেন। এই যে মানে আবু সাইদ, এই ছেলেটাকে হত্যা করা হলো, বলা যেতে পারে এক প্রকার যেন সে নিরপরাধ, মানে খালি বুক পেতে বলছে। ও ভেবেছিল তাকে রক্ষা করা হবে, তাকে এমন কিছু পরিণতির শিকার হওয়া লাগবে না, অত মৃত্যুর শিকার হওয়া লাগবে না, অত এরকম ভেবেছিল। তাকে করলো হত্যা করলো। অত ওই পরিবারটা একটা ফকির মিসকিন পরিবার, সে টিউশনি চালিয়ে ওই পরিবারটা চালাত, পুরো পরিবারটা তার টিউশন চালিয়ে। এই বয়সে সাধারণত বাপেরা অর্থায়ন করে ছেলেদের পড়াশোনা, কিন্তু তাকেই অর্থায়ন করতে হয়েছে তার বাপ মাকে চালানোর জন্য। এখন এরা যে এক প্রকার অর্থায়ন করে হারিয়ে ফেলল, এদের হক নষ্ট হলো না? এদের ইসলাম বলে তুমি তওবা করেছ, এখন যাও ওই আত্মীয়র কাছে, নিহত আত্মীয়র কাছে যাও, যে বলো যে আমি তোমাদের আত্মীয়কে হত্যা করেছি, এখন তোমাদের সামনে আমি এসে হাজির। হত্যার বদলে হত্যা নিবে নাকি মুক্তিপণ নেবে, রক্তপণ নেবে? রক্তপণ 100টা উট, সে বড় বড় উট, টোটাল 100টার কথা বলা হয়েছে। রক্তপণ নেবে না হত্যা বদলে হত্যা? ওরা যদি বলে না তোমাকে আমরা হত্যা করবো,
তুমি আমাদের আত্মীয়কে হত্যা করেছো, হত্যা ছাড়া আর আমরা কোনো বিচার চাই না। সে সারেন্ডার হতে বাধ্য, তওবা করতে চায়। এরপরে মুসলিম রাষ্ট্রপ্রধান বা তার পক্ষ থেকে অথরিটি প্রাপ্ত ব্যক্তি তার হত্যার ব্যবস্থা করবে। এটা হলো তওবা। আচ্ছা, তাহলে এদের হক থেকে অব্যাহতি নয়, এটা একটা পথ। হয় রক্তপান দিতে হবে 100 উট, অথবা হত্যা বদলে হত্যা হওয়ার জন্য সারেন্ডার করতে হবে তাদের নিকটে, আত্মসমর্পণ করতে হবে। এবং হত্যা বদলে হত্যা এটা বাস্তবায়ন করবে মুসলিম সরকার। তাহলে এদের হকটা ডিসমিস হয়ে গেল। বা এতটুকু যদি হয় যে আমরা রক্তপান নেব না, আমরা রক্তপান নেব না, বা বললো যে 100টা উট দেওয়া লাগে, তুমি 50টা উট দাও। বা এমনও যদি হয় যে ওরা হয়তো মাফ করে দিয়ে রক্ত না নিয়ে এটা কিছুতে কম্প্রোমাইজ করলো যে এটা আমরা এতটুকু নেব, বা তো ছেড়ে দিল। ছেড়ে দেওয়া তো এটা তো খুব কমই হয়ে থাকে। তো এদের হক মাপ। আর কার হক বাকি রয়েছে? যাকে হত্যা করা হয় তার হক, সে তো মরিয়ে গেছে, আর কি হয় তার থেকে মাপ নেবে। কিয়ামতের মাঠে সে আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে যে আল্লাহ আমাকে হত্যা করেছিল, বিনা অপরাধে ঠান্ডা মাথায় আমাকে হত্যা করেছিল, আমার দুনিয়ায় থাকার অধিকারকে নষ্ট করেছিল। এবার তাহলে আল্লাহ একটা হত্যার পিছনে জড়িত থাকে আল্লাহর হক, ওই নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের হক, আর নিহত ব্যক্তির হক পৌঁছানোর কিন্তু এবিলিটি থাকে না। মারা গেছে, কার কাছ থেকে মাফ নিব? ওলামায়ে দ্বীন বলছে যে যদি সে প্রকৃত অর্থে আল্লাহকে তওবা করে, অনুতপ্ত হয়, আল্লাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহ মহা ক্ষমাশীল। আত্মীয় স্বজন মাফ করে দিলে সে এই দুনিয়া কিন্তু মাফ করে গেছে। আর আসলে যদি অনুতপ্ত হয়, এভাবে হত্যার হাত না বাড়ায়, আর কোনো রক্তপাত না করে, আর এই হত্যা যেন কান্নাকাটা করে, এই অবস্থায় তওবা করা অবস্থায় যদি মারা যায়, তাহলে কিন্তু আবার সে মুখোমুখি হবে। এরপর মুখোমুখি কার সাথে? নিহত ব্যক্তি। এই যে বলবে আল্লাহর কাছে নিহত ব্যক্তি, আল্লাহ জিজ্ঞেস করতে এই ব্যক্তি কেন আমাকে হত্যা করেছে, সাল্লাহু ফীমা কাতালা, কেন হত্যা করেছে একটু জিজ্ঞেস করে, আমি কি হত্যার যোগ্য ছিলাম? তো ওই সময় ফেঁসে যাবে। তবে যারা তওবা করেছে, আসলে যে তওবা করে থাকে, এবং এই পদ্ধতি তওবার এই পদ্ধতি আত্মীয় স্বজনকে সারেন্ডার করবে, রক্ত যদি চাই তাই হতে হবে, তাকে তাই বরণ করতে হবে, অথবা 100টা উট দিতে হবে। একান্ত তারা মাফ করে সে কথা বের না। এইভাবে যদি মারা যায় তওবা অবস্থায়, তাহলে আশা করা যায় যে আল্লাহ নিহত ব্যক্তিকে তার একটা ভালো বিনিময় দিয়ে তাকে আল্লাহ ক্ষমা করবে। ওলামায়ে দ্বীন এমন বলেছেন, এমনও আল্লাহ বলতে পারেন যে তোমার হত্যাকারী ব্যক্তি এখানে হাজির আমার সামনে, তুমি কি চাও? ও কি জাহান্নামে যাবে, না তুমি এর বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়ার বিনিময়ে তোমার বিনিময় হলে চলো, বা জান্নাত হয়ে যাচ্ছ, জান্নাতের র্যাঙ্ক, হাইয়েস্ট র্যাঙ্ক জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাকে বলতেন তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করবো, এর বিনিময়ে তুমি ওকে ছেড়ে দাও, মাফ করে। তখন নিহত ব্যক্তি আর তার হক ধরে থেকে বুঝবে যে এখন তো আমার কোনো লাভ নেই, এটাই তো সব থেকে বড় লাভ যে আমি জান্নাতুল ফেরদাউস চলে গেলাম। কিন্তু যারা ঠান্ডা মাথায় হত্যা করে, তওবা করে না, এই ক্যাটাগরিতে ওদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। কথাটি হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে, ওই নিহত ব্যক্তির হক নষ্ট করেছে, অনুভাবে নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে। এতগুলি হক সহ কিয়ামতের মাঠে যে সাক্ষাৎ করেছে, কত বড় অপরাধী লক্ষ্য করে দেখছে সমস্ত শুধু। এই জন্য হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য অপরাধ। এই অপরাধী ব্যক্তির অবস্থা কঠিন ভয়াবহ, আমরা আশা করি বুঝতে পেরেছি। সমস্ত শুধু আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াটাই আমাদের শেষ নয়, শুরু নয়, এটাই শেষ নয়। দুনিয়ার পরও রয়েছে আমাদের আখিরাত। এই জন্য আমি একটা লজিক্যালি কথা বলি, যুক্তির কথা বলছি। আবু সাঈদের বাপ মাকে যদি জিজ্ঞেস করা হয় যে আবু সাঈদের বাপ মা তোমার কোনটা ভালো ছিল,
তোমার আবু সাইদ দুনিয়াতে টিকে থাকবে এটাই তুমি সে চাও, নাকি এর পরিবর্তে একটা পদ দেওয়া হবে তোমাকে ওই রাজ্যের ভিতরে? এটা চাই, কোনটা চাই? প্রত্যেকের বাপ মা, এই যে হাজার খানেক মানুষ মারা গেল বা কম বেশি একটা সংখ্যা বলা হচ্ছে বিভিন্নভাবে, 400-র উপরে 500-র উপরে, এক কথায় এদের বাপ মাকে যদি বলা হতো যে তোমরা কোনটা চাও, এই ছেলেগুলোকে হত্যা করবো আর তোমাদের কোটা পূর্ণ করে দেবো, এটা চাও? নাকি এই ছেলেগুলি জীবিত থাক, পিতা মাতা নয়নমণি চোখের পুত্তলি হয়ে থাক, তাদের চক্ষুকে ঠান্ডা করুক, তাদের জীবনকে দেখে, তাদেরকে জীবনে দেখে উপভোগ করবে, এটা চাইবে? কোনটা চাইবে? তাহলে চিন্তা করে দেখেন। তারপরে আখিরাতের বিষয়টা তো আছে। আল্লাহ বলছে পুরো দুনিয়াটা আল্লাহর নিকটে যদি একটা মশার দানা পরিমাণ হতো, তাহলে একটা কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না। দুনিয়াটা এতটাই মূল্যহীন, সে দুনিয়ার পিছিয়ে যদি আমরা এইভাবে মানে মরিয়া হয়ে পড়ে যাই যে না নিতেই হবে দুনিয়াকে, এই দুনিয়া নিতে যে এই পরিস্থিতি আমার শিকার হয়ে গেল, সমস্যা নাই, তাহলে এটা বলা যেতে পারে এক প্রকার আমাদের জন্য মানে দুনিয়াদারিতার প্রকট প্রমাণ যে আমরা কতটা দুনিয়াদার হয়েছি। অনুভাবে দাবি দাওয়া তোলা এই ছেলেগুলি, তারা যে দাবি তোলা তুলেছিল, তাদের দাবি ন্যায্য ছিল, সেই দাবিটাও মেনে নেওয়া কি একান্ত জরুরি বিষয় ছিল, কিন্তু মানা হলো পরবর্তীতে মানা হয়েছে, পরক্ষণে এতগুলি লাশ পড়ে যাওয়ার পরে মানা হয়েছে। আগে কি মেনে নেওয়া যেত না? আগেও মেনে যাওয়া না, তাহলে এগুলো হতো না। সব থেকে বড় কারণ যে দুনিয়ার প্রতি আমাদের এতটাই আকর্ষণ যে ছেলে থেকে বৃদ্ধ পর্যন্ত দুনিয়াকে কেন্দ্র করে এতটাই আমরা মহাচ্ছন্ন হয়ে এসেছি দুনিয়াতে যে পরকালের কথা স্মরণ নাই। পরকালের কথা স্মরণ থাকবে কেমনে? এরকম বিদ্যা বুদ্ধি তো ঢোকানো হয়নি। আজ 10-12 বছর যাবৎ যদি এই প্রতিষ্ঠানগুলি লেখাপড়া করা হয়, তবু আল্লাহকে চিনবে না, আল্লাহর দিনকে চিনবে না, আল্লাহর নবীকেও চিনবে না। শুরু থেকেই দুনিয়াদারিতার ট্রেনিং দেওয়া হয় ছেলেকে। ছেলেকে শোয়ানো হয় তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি শুয়ে যা, সকালে স্কুল যেতে হবে, নামাজ যে পড়তে হবে ফজরে, এটা কিন্তু শেখানো হয়। এরকম পরিস্থিতি আজকে বাপের, মায়ের, জনগণের, আর যার কারণে এইরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে যে আমি আমার হক নেব আর আরেকজনের কথা না তোমার হক আমি দেব না, বাস এইভাবে শুরু হয়েছে লড়াই। কারো ন্যাত হওয়া মানে কোনো প্রয়োজন নেই। তো যা হোক সমাজ যদি আশা করি বুঝতে পারছেন যা ঘটছে আমার দেশে, এগুলো মেনে নেওয়ার মতো না, এগুলো জঘন্য অপরাধ, এবং এই অপরাধে যারা জড়িত আল্লাহর কাছে আমরা বিচার দিলাম, আমাদের করার কিছু নাই। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন দেশের পরিস্থিতি উন্নতি করেন এবং এই হত্যা যজ্ঞ এগুলো থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। হত্যা করা কত বড় অপরাধ সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতকে, আল্লাহ আমাদের জবানকে অন্যায় কিছু করা থেকে, অন্যায় কিছু আমাদের সম্পাদন করা থেকে হেফাজতে রাখুন। আমাদের ধন সম্পদ, বাণিজ্য সব কিছুকে আল্লাহ সেভ করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাদ সরাসরি আশা করি আমরা চলমান অবস্থা সম্পর্কে অবশ্যই কম বেশি অবগত। ফিতনা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে মারামারিতে উপকারের থেকে অপকারিতায় বেশি প্রাধান্য পাবে, সেটাই হলো ফিতনার মারামারি, সেটাই হলো ফিতনার যুদ্ধ। এই যুদ্ধে উস্কানি দেওয়ার থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের উদ্ধার করেন এই ফিতনা থেকে। কারণ এমন কোনো যুদ্ধ করে কোনো লাভ নেই যে যুদ্ধের পেছনে শুধু আত্মার ক্ষয়ক্ষতি, রক্তপাত হলো, কোনো ফায়দা হয় না। সমাজ সেই জন্য আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে।
এবং আমাদেরকে প্রত্যেকের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং বোঝাতে হবে যে দুনিয়াটাই তোমার শেষ না, দুনিয়ার পর হচ্ছে আখেরাত। আখেরাতকে গোছানোর চেষ্টা করো, ইসলামিক মনোমান্ডার হওয়ার চেষ্টা করো। আপনি কি মনে করেছেন একেবারে বেপরদা হয়ে আপনি যুদ্ধে লেগে গেলেন, আপনার মেয়ে বের হয়ে গেছে, আপনার নিজের কন্যা বের হয়েছে, দাবিটা ন্যায্য, কিন্তু পর্দাহীন বেপর্দা, নামাজেরও কোনো খবর নেই, কি মরে গেলে কি জান্নাত চলে যাবে? এত সহজ মনে করে জান্নাত? না, বেপর্দা নারী, বেনামাজি, তাহলে কিভাবে এটা করা হয়? এরকম হয় না? লক্ষ লক্ষ মানুষের সামনে কোনো পর্দা নেই, এ নাই। ইসলাম কি পর্দাকে ফরজ করেনি? নামাজ তো আরো বড় ফরজ। সুতরাং আবেগী হয়ে কোনো কিছু করার আগে দেখতে হবে সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে কতটা ঠিক বা বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক সমঝ বুদ্ধি দান করুন, আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। হে আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের জনগণের ভিতরে, আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনুন, অবস্থা যেন সুন্দর হয় এবং সবার সুবুদ্ধির উদ্রেক করুন, সবাই যেন সঠিকটা মেনে নেয় এবং মূল্যায়ন করে, কেউ কাউকে যেন জুলুম না করে, অন্যভাবে রক্তপাত না করে। আল্লাহ, আপনি এই সুমতি দিন সবাইকে, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া কুমু ইলা সলাতি। বারাকাল্লাহু ফীকুম।